ইসকন মানে বোঝেন, এগুলো ভারতের দালা। ইসকন ইসকন হলো সেই যারা বাংলাদেশে অস্বস্তি করার জন্য চেষ্টা করছে। আমরা বিএনপি জামাতেরা পুজো পার্বণকে নৈরাজ্য থেকে নিরাপত্তা দিয়ে চকি পাহারা দিয়েছে, ঠিক কিনা? ইসকনের নাম করে জন্য আর একজন ব্যক্তি পা পড়ায় ঠ্যাং গুঁড়ো করে দিতে হবে। কারা কারা দু হাত করে দেখান, দুইটা শব্দ বলি। ইসকনের নাম করে যারা সামনে আসবে ঠ্যাং রাখা হবে না, ঠিক না? ঠিক। আর একটা জিনিস, ভারতের সকল টিভি সিরিজ চ্যানেল বন্ধ চাই। কারা কারা চান দু হাত করে দেখেন। ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে আজকের থেকে। জি বাংলা চলবে না, ভারতের সংবাদ চলবে না। ওদের আমরা প্রেতাত্মা নয়, এদেশ আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাদের খাওয়াবে। এজন্য আসুন আপনাদের কাছে দোয়া চাই, মালিক আমাদের দোয়া, মালিক কাছে দোয়া চাই। প্রধান অতিথি সহ সভাপতি সহ শিকারপুরবাসীকে দোয়া করতে চাই। আল্লাহর ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্তকে বসিয়ে দেবে। যখন 1 তারিখে দল নিষিদ্ধ করে দিল, তখন আমি আমার স্ত্রী খাদিজা, আমার ছেলে মুজাহিদ ডাক্তার গাজী মেডিকেলে পড়ে, আমার মেয়ে ফাতিহা, আমার বন্ধু মুসাকির বললাম আর বাড়ি ফেরা হবে না। দল যখন নিষিদ্ধ হয়ে গেছে, আমাদের হয় রাজপথে মরতে হবে, আল্লাহ জেল খাটতে হবে। আমরা বের হলাম খুলনার শিববাড়ি মোড়ে, যে এবারে সেজদায় পড়ে বললাম, মালিক হয় আমাদেরকে মৃত্যু দাও, আল্লাহ আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফেরা তৌফিক দাও। সেই বিজয় 5 তারিখে যারা এনে দিয়েছে, আমার মালিককে শুকরিয়া করি। আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ কবুল করুক, এবং যত লোককে হত্যা করা হয়েছে, হত্যা যারা করেছে যাদের নির্দেশে, তাদেরও ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কারা কারা চান দু হাত করে দেখান। 3টা দাবি আমাদের। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এক, ঠিক না? ঠিক। কারা কারা ইসকনকে নিষিদ্ধ চান দু হাত তুলে দেখান। ইসকন নিষিদ্ধ চাই, বলেন নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ হয়ে গেছে, বলেন বলেন, ভারতীয় টিভি চ্যানেল বন্ধ চাই, বন্ধ চাই। বন্ধ হয়ে গেছে, আল্লাহ আল্লাহু আকবার বলেন। এরপরে হলো যারা বাংলাদেশে নিরপরাধ মানুষকে খুন করেছে, ওদের ফাঁসির মঞ্চে ঝুলাতে চায়। কারা কারা দু হাত করে দেখান। ফাঁসি চাই, ফাঁসি চাই। খুনি হাসিনার, কাওয়া কাদেরের, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনের, আমরা সবাই মজুমদার কামালে ফাঁসি চাই, ঠিক না? ঠিক। এই 3টা দাবি রেখে এখন চাই কোরআনপন্থীদেরকে দিয়ে আমরা দেশ চালাতে চাই। আমরা সব এক হয়ে দেশ চালাতে হবে, ডিভাইডেড নয়, একসাথে দেশ চালাতে হবে, ঠিক না? ঠিক। এটা থেকে আমাদের প্রাণের দাবি। আমরা তো নিজেরা মারামারি না করি, তাহলে কিন্তু ভারত আমাদেরকে পেয়ে বসবে। সবাইকে ঠান্ডা থাকতে বলবো। বিএনপি জামাত যদি এক থাকে আর আল্লাহ রহমত সাথে থাকে, ভোট আলাদা হয় হোক হোক, অসুবিধা কি, কোনো সমস্যা নেই। কিন্তু মারামারি কাটাকাটি হবে। মাঝখানে দেখেছেন ভাই, দেখবেন কুকুরি মারামারি করছে। এবার এক কুকুরও বলে কুকুর, হঠাৎ করে দেখা শেল বেরিয়েছে, তখন কুকুরি মারামারি থাকে, তখন যার শত্রু থাকে। শেল দেখলে সব কুকুরে এক, ঠিক না? ঠিক। আমাদের ভিতরে যত মারামারি এক, শেল যদি বেরোই, হ্যাঁ, খুনি হাসিনা বেরোই, দল বেরোই, সব এক হয়ে তাড়াতে হবে। কারা কারা হাত উঁচু করে দেখান। সব এক হয়ে তাড়াতে হবে, ঠিক না? ঠিক। কোন খুনি হাসিনার দল বাংলাদেশে থাকবে, আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। বাংলাদেশে যারা বিরোধী দল হয়, মাথা উঁচু করে দাঁড়ায়। এই বিরোধী দলকে 17 বছর ধরে বিরোধী দলদেরকে হত্যা করেছে যারা, 90 ফেরাউন তারা। ফেরাউন বলল যুবকদের শুধু হত্যা করলে হবে না, ওদের ভিতর থেকে যদি পুত্র সন্তান হয় ওদের হত্যা করো। মুসা আলাইহিস সালামের মার পেটের মধ্যেই, হে বিশ্বনবী, যখন মুসা আলাইহিস সালামের মার পেট থেকে যখন মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে, তখন ফেরাউন বলতেছে, মুসা কাশতে দেওয়া যাবে না, ওকে হত্যা করে ফেলো। হত্যা করার জন্য চতুর্দিকে শিশুদেরকে হত্যা করলো। 72,000 যুবক শিশুদেরকে হত্যা করেছিল। ওই সময় বনী ইসরাঈলের
বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের মার পেট থেকে বাচ্চা হয়ে কেবল দুধ পান করা চাল্লাম জাওহাইনা ইলা উম্মি মুসা আনারদিহি ফাইদা কিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা আলাইহিস সালামের মা পেটের ভিতরের বাচ্চা বুকে যখন আল্লাহ তুলে দিয়েছে দুধ খাওয়াচ্ছিল, এই সময় দরজার কাছে ফিরাউনের সৈন্য সামন্ত যেই বলছে হ্যালো হ্যালো হ্যালো, দরজার কাটা নাড়ে ঘরের মধ্যে কে আসো, আমাদের দরজার কাছে দিয়ে বলো হ্যালো ওসি সাহেব সালাম দিয়েছে। কথা বলেন না তো, হ্যালো ওসি সাহেব সালাম দিয়েছে। ফিরাউনের সৈন্যরা যে বলে হ্যালো বাড়ি থেকে আছো। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো সর্বনাশ, এখনই বাড়ির মধ্যে ফিরাউনের দল যদি ঢুকে যায় আমার ছোট পুত্রকে হত্যা করে ফেলবে। এই সময় মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটাকে একলাই জ্বলাইয়া, জ্বলন্ত একটা চুলা ছিল ওই চুলার মধ্যে বাচ্চাকে ঢুকায়া দিয়া উপরে হাড়ি দিয়ে ঢেকে ফেলে দরজা খুলে দিয়ে মনে করলো ছেলে পুড়ে যাক তবু চুলার মধ্যে থাকতো জবাই না হয়। দরজা খুলে দিল, দরজা খুলে দিয়ে ভিতরে দিয়ে সব জায়গায় দেখলো, আলমারি খুলে দেখলো, সব দেখলো, কিন্তু চুলা দেখলো না, জ্বলন্ত চুলা দেখলো না। ওরা যেই ঘরের মধ্যে থেকে বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের মা দরজা বন্ধ করে দিয়ে চুলার ভিতরে যায় দেখে মহান রব্বুল আলামিন মুসার আগুনে নিক্ষেপ করার পরও মুসা অক্ষত আছে, একটা পশম পর্যন্ত মুসার জ্বলে না। রব্বুল আলামিন লক্ষ্য করলাম। এরপর আল্লাহ বলছে মুসার মা তোমার ভয় হচ্ছে, ভয়ের কারণ হলো ফিরাউন তোমাকে তোমার ছেলেকে হত্যা করতে পারে। ফাইজা কিফতি আলাইহি, যদি ভয় হয় নিজের সন্তানকে নদীর বুকে নিক্ষেপ করো। নদীর বুকে নিক্ষেপ করা হলো, নদীর ভিতরে নিক্ষেপ করি এই সন্তান যে সুজাজি ভাসতে ভাসতে ফিরাউনের বুকের মধ্যে উঠে গেল, আসিয়ার কোলে উঠে গেল। হে মুসার মা, তোমাকে যদি তোমার বুকের মধ্যে কোলে সন্তান থাকতো, এই সন্তান জবাই হয়ে যেত, তুমি যদি নদীর ভিতরে না ফেলতে ওই ফিরাউনের কোলে ওকে উঠাতাম, উঠাইলাম, উঠাইয়া তোমার ছেলে তোমার কোলের কাছে ফেরত দেব। হে বিশ্বনবী, মক্কা ছেড়ে তোমাকে বিতাড়িত করে মদিনায় নিয়ে একদিন মক্কার ভূখণ্ড তোমার কাছে আবার ফেরত দেব। হে বাংলাদেশের জামাত বিএনপিরা বাড়ির থেকে তাড়াইয়া দিয়া তোমরা বৈষম্য বিরোধী ছাত্র হইয়া ছাত্রলীগের বুকের মধ্যে একই ঘরে থাকবা। যদি তোমার ভয় না হতো তাহলে তোমরা এক ঘরে থাকতে পারতে না। একদিন মক্কার ভূখণ্ড মোহাম্মদ তোমাকে যেমন ফেরত দেব, হে বাংলাদেশের জনগণেরা একদিন আমার এই ভূখণ্ড তোমাদের কাছে আমি ফেরত দেব। আমার তাফসীরের ভিতরে জিস্তার ভিতরে ঢুকুন। হ্যাঁ মোহাম্মদ, আমার ইচ্ছা তুমি কি তা জানো? কথা বলবেন না, আমি বলেছি 15 মিনিট সময়, এর মধ্যে ছেড়ে দেব, কারণ আমি যে কাজে এসেছি 15 মিনিটের মধ্যে প্রধান অতিথি দিয়ে মুনাজাত করবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন। হে মোহাম্মদ, তুমি কি আমার কথা জানো? বলে কি আল্লাহ, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলছে নুরিদু নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুজিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'ইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। আমার ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। ফিরআউন সবাল সৈন্য নিয়ন্ত্রণ করেছে। ও শোনো, আমার ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। বাংলাদেশের বিএনপি জামাত শিবিরপন্থীরা বৈষম্যের ছাত্ররা তোমরা দুর্বল, তোমাদের গুলি ছিল না, বন্দুক ছিল না। আমি আল্লাহ, আমার ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। তোমাদের কাজটা কি তোমরা জানো? আমি ডাইরেক্ট কোরআন বলছি, জীবনের শেষ ওয়াজ হতে পারে, হয়তো আমার সাথে আপনাদের দেখা নাও হতে পারে। আমার আল্লাহ বলছে নুরিদু, আমার ইচ্ছা হলো
আমার ইচ্ছা হলো, আমি ইচ্ছা পোষণ করছি দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। কেউ যেন মনে করো না আমি সবল আর দুর্বলদের ক্ষমতা আসবে না, তা হতে পারে না। ও মনে করেছিল 41 সাল আমার ক্ষমতা কোনোদিন যাবে না। ফেরাউন একই ভেবেছিল। আবার আমরা যারা মনে করছি বিরাট সবল, মনে করো না, খবরদার, ক্ষমতার মস্তদের বসানোর দায়িত্ব তুমি আমি না, মূল বসানোর দায়িত্ব কার? আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। এইবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কোলে উঠেছে, মু শব্দ তো মা থেকে পানি, মুরসা শব্দ তো ভেসে আসা, পানিতে ভেসে আসা সন্তানটাকে নাম রেখেছিল মুসা। মুসার সন্তান থেকে ফেরাউন বলতে হাযা তিফলি যালিকা তিফলি আযবাহুক, এই সন্তান সেই সন্তান, আমার ক্ষমতার মস্তক কেড়ে হত্যা করে ফেলো। আল্লাহ বলছে ফালকিহি, আমি রাহমাহু, ফেরাউনের অন্তরে আমি দয়া সৃষ্টি করে দিলাম। মুসার জবান দিয়া আল্লাহ ডাকার সাথে সাথে আব্বা ডাক এমন দিলাম, মুসকে হেসে দিল। ফিরাউনের কলিজার ভিতরে দয়া সৃষ্টি হলো। যেই আব্বা বলে ডেকেছে, ফিরাউনের মুসকি হাসিটা টকুস করে সবারের ভিতরে দিয়ে বলল, যে এই ছেলেটা আমার আব্বা বলে ডেকে ছোট্ট বয়সে, আমি এই ছেলেকে ছেলে বানাবো, একে আমি খুন করবো না। ওর প্রতি দয়া হলো। তাহলে মুসার প্রতি ফিরাউনের দয়া হয়, ফেরাউন ওই ছেলেকে হত্যা করে নাই। আল্লামা সাঈদীর প্রতি তার দয়া হয় না। ওই আমলে ফিরাউনের চাইতে এই ফিরাউন আরো বেশি খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আলকিহি ফিল ইয়াম্মি, তার আমি বললাম বুকের উপর দিয়ে দাও। আল্লাহ বলছো, ও বিশ্বনবী গো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। ও সাতক্ষীরা জনপদের আহমদ আলী, সাতক্ষীরা ছেড়ে বগুড়ার শাকপালা কলেজের পাশে এসে তুমি থাকতে, শাহ সুলতান কলেজের পাশে ভাড়া থাকতে, তুমি শুনে রাখে দাও, একদিন সাতক্ষীরা ভূখণ্ড তোমাকে দেব। হে বাংলাদেশের বগুড়ার বড় বড় নেতারা, বগুড়া ছেড়ে চলে গেছো, একদিন মনে রেখো বগুড়ার ভূখণ্ড একদিন তোমাদের কাছে ফেরত দেব। আয়াতের তাফসীর তা নিয়ে আসতে হবে, আমরাই কোরআন বোঝা যাবে না। ওই আমলের নামাজ, এই আমলের নামাজ এক না আলাদা? তাহলে ওই আমলের যে আয়াত ঘটেছে, এই আমলের আয়াত এক না আলাদা? তাহলে ওই আমলে ফিরাউন যে কাজ করেছে, একই কাজ যদি করে ওই ফিরাউন এই ফিরাউন এক না আলাদা? এবার আসুন না, আল্লাহর ওয়াদা হলো যে আমি তোমার সন্তান তোমার কাছে ফেরত দেবো। হে মুসার মা, বুকে যদি সন্তান থাকতো জবা হয়ে যেত, তারেক জিয়া যদি এদেশে থাকতো জবা হয়ে যেত, নিজামী যদি এদেশে থাকতো যেমন ফাঁসি হয়েছে। ও মুসার মা, ভালো করে খেয়াল করো, যদি নদীতে ছেড়ে না দিত তোমার ছেলে হত্যা হয়ে যেত। তোমার ছেলে নদীতে ছেড়ে দিয়া সেফটি করে তোমার বুকে আবার তুলে দেব। হে বিশ্বনবী, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, একদিন তোমাকে সেফটি করে এই মক্কা নগরী ভূখণ্ড তোমার কাছে আবার তুলে দেব। আল্লাহ নবীর চোখের পানি বন্ধ হয়ে গেল। হারামনা লাল মাতাজি, মুসা আলাইহিস সালাম আব্বা বলে ডাকে। ফিরাউনের কলিজে মায়া লাগলো, আবার ছেলেটা কাঁদে। দুধ পান করাবো, পৃথিবীর বহু ধাত্রী রাখা হলো, ধাত্রীদের দুধ পান করার জন্য ডাকে। মুসা আলাইহিস সালাম মুখটা বোবা করে আবার কাঁদে, দুধ খায় না। পাশে ছিল মুসা আলাইহিস বললাম মরিয়াম। মরিয়াম এসে বলল, হে ফিরাউন, আমি এমন হালাদুল্লুকুম, আমি তোমাকে জানাবো না, এমন একজন ধাত্রী মা আছে, তার দুধ হয়তো খাইতে পারে। ফেরাউন বলল, তাড়াতাড়ি দেখো। দূর থেকে মুসা আলাইহিস সালামের মা এসে হাজির। বললো, কি করবো বাচ্চা নামদার? বলে, আমার এই ছেলেটাকে দুধ পান করাবা। আসিয়া বলল, তোমার পালিত পুত্র দুধ পান করাবো, বিনিময়ে আমার কি দেবা? বলে, তুমি কি চাও? বলে, ডেলি এক ভরি সোনা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলে, নিজের ছেলেকে আল্লাহ বলছে, ও ইলাইকি, তোমার ছেলে তোমার কাছে ফেরত দেব, মাঝখানে এক ভরি সোনার টাকা কামাই করব। তুমি মনে করছো অন্যদের মারবা, মুসা তোমার কোলের ভিতরে পালানো হবে। তুমি বহু আর্মি মেরেছ, সেনাবাহিনী মেরেছ, ব্রিটিশ হত্যা করেছ, হেফাজত হত্যা করেছ। তোমার আপন মামাইতি ভাই ওয়াকারুজ্জামান মামাইতি দুলা ভাই বলতে ডান্ডি ফোটা। আল্লাহ আকবার বলবেন না? একটু কোরআনের জায়গায় কোরআনটা রাখেন। সারা জীবন শুধু রাজনীতি করি, অর্থ বুঝে না,
কোরআন পড়ি সুত্তাল দি মনে করি বলে মুসা ফেরাউনের কাহিনী। হে মুসার মা, আমি তোমার কোলে রাখলে তোমার ছেলে জবাই হতো, এই ছেলে ফেরাউনের কোলে দিয়া তোমারে খাওয়াইয়া বড় করব, নিজের ছেলে নিজের বুখিলাতি মরবে, এই পদ্ধতি করেছি মোহাম্মদ। আমি তোমাকে মক্কার ভূখণ্ডতে বের করে নিয়ে যাব। একদিন আবু জেহেলকে ধরে নিয়া ছোট্ট বাচ্চা বৈষম্য বিরোধী ছাত্র যারা বুক পেতে দেবে তারা মাওয়াজার মুয়াজ বুক পেতে দিয়ে আবু জেহেলকে হত্যা করে মক্কার ভূখণ্ড তোমার হাতে তুলে দেব। চলবে না, বন্ধ হবে। আমি বলেছি 15 মিনিট বক্তব্য শেষ করবার 4-5 মিনিট কথা বলবো, কারণ আমার আমির জামাত যাচ্ছে ডাকসবের হাত কি রায়। কালকে সকালবেলা আমার ওখান বৈঠক, আমি স্পষ্ট করে কোনো দলীয় করতে আসি নাই, কিন্তু এতটুকু তো বলা লাগবে। বাংলাদেশ ইস্কান্দারা যারা অসহযোগ আন্দোলন করছে স্পষ্ট কোরআনের মেসেজ দিয়ে যাই, নামাজ পড়া ফরজ ওয়াজিব না নফল? জোর হলো না? আরো জোরে বলেন। তাহলে কেউ যদি কারো চোখ তুলে নেয় তাদের চোখ তোলা কি জোর হলো না? কুতিবা আলাইকুমুল কিসাস বলে টুক করি আবার আসো। তুমি 2000 লোকের হত্যা করেছো, 50,000 লোকের হাত নষ্ট করেছো। কোরআন আয়াত হলো কিসাস ফরজ। এরপর যদি আবার মিছিল মিটিং করতে চাও, চোখ রাখা হবে না, হাত রাখা হবে না, কান রাখা হবে না। কারা কারা চান্দু হাত উঁচু করে দেখান, এটা ফরজ না ওয়াজিব না নফল? কুতিবা আলাইকুমুল কিসাস চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক আল্লাহ কোরআনে ফরজ করেছে। যত লোকের পঙ্গু করেছে কাউয়া কাদেরদের তত লোকের আইনের মাধ্যমে পঙ্গু করা হবে। এটা কোরআনে আছে না নাই? নামাজ পড়া ফরজটা তুমি জানো, প্রতিশোধ নিতে হবে। কেসাস আদায়টাও তো তোমার ফরজ। অপরাধ যারা করে নাই ওদের মাপ, কিন্তু কাউয়া কাদের তো মাপ হবে না। চলবে না, বন্ধ হবে। এবার কেন ভাইরা আমার ফিরাউনের চিহ্ন 4টা। এরপর বলছে হামান আমার তো ক্ষুধা হতে হবে, আমার কি করা লাগবে? বলে একটাই কাজ, অটো পাস দেবা, লেখাপড়া বন্ধ করবা। 2020 সাল 21 সাল অটো পাস, অটো এমপি, অটো মন্ত্রী, রাতের এমপি, অটো পাস। ফেরাউন বলল ও হামান আমার যদি ক্ষুধা হতে হয় কি করা লাগবে? বলে লেখাপড়া তুলে দিতে হবে, প্যাক পাক শেখাতে হবে, ঢোলটা করে শিখাতে হবে। কারণ মেধার ভিত্তিতে যদি চাকরি হয়, তোমার ফুটুলিকরা মদ গাঁজা খায়, এরা তেমনি চাকরি পাবে না। তারা করে লেখাপড়া তুলে দাও, বিনা পরীক্ষায় পাস হবে, পরীক্ষা সিস্টেম রাখা হবে না। লেখাপড়া তুলে দিল, 40 বছরে লেখাপড়া বন্ধ হয়ে গেল। এবার হামানের সামনে লক্ষ্য করে বলতে চায়, ফেরাউন বলতেছে হামান আমি তো খোদা হব, মানুষ মারলাম, নিজের দলে চাকরি দিলাম, 40 বছর ধরে ধরে লেখাপড়া বন্ধ করলাম, এখন আমার খোদা হতে কত বাকি? বলে একটা পথ আছে, এখনো সবাই আপনার ভক্ত হয় নাই। বলে ভক্ত বানাতে কি করা লাগবে? বলে মোড়ে মোড়ে স্কুল কলেজ মাদ্রাসায় ছবি টাঙানো লাগবে। কি করা লাগবে? জোর হলো না? মাদ্রাসায় ছবি টাঙাবা, মোড়ে ছবি বানাবা, নাটোরে বানাবা, বগুড়াই বানাবা, সিরাজগঞ্জ রোডে বানাবা, সারা দেশে বানাবা। ভক্ত বানাইয়া ওদের এখানে মালা দেওয়াবা, মালা দেওয়াইয়া এরপরে তুমি সমাবেশ করবা। পাহাসারা ফানাদা, চতুর্দিকে মোড়ে মোড়ে মূর্তি, ওই আমলে মূর্তি, এই আমলের মূর্তি, ওই আমলে ফেরাউন, এই ফেরাউন, এক না আলাদা। মোড়ে মোড়ে মূর্তি হয়ে গেল। তিলকায়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। তাহলে ফিরাউনের চিহ্ন জন্য কয়টা? হাত উঁচু করেন সবাই, জোরে বলুন কয়টা? 1 নম্বর বিরোধী দলে দুর্বল করার জন্য নিজের দলে চাকরি দেওয়া। আমাদের কোনো চাকরি ওরা দেয় নাই, কথা বলেন না কেন? এটা মিল আছে না নাই? চশমা দেখে চশমা চেনা যায়, চিহ্ন যদি মিলে যায় ফেরাউনও চেনা যায়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আয়াত মানে চিহ্ন দেখে আয়াত বুঝা। এরা যদি না বুঝবে জীবনও কোরআন বুঝবে না। 2 নম্বর হলো বিরোধী দলকে হত্যা করা, জবাই করা, গুম করা। ইলিয়াসকে গুম করা
নিজামীকে খুন করা, সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুন করা, এদেশ থেকে ভালো মানুষদের তাড়িয়ে দেওয়া, গুম খুন করার রাজনীতি না করলে ফিরাউন হতে পারবে না। এই বুদ্ধি যারা দেয় হামান, এই কাউয়া কাঁদেবার ভারতরা, এদেরকে হামান বলা হয়। 2 নম্বর এরা কাজ করলো। 3 নম্বর বললো, 3 নম্বর যে কাজটা, লেখাপড়া বন্ধ, কোটায় চাকরি হবে, মেধায় চাকরি হবে না। তাই বলছে বৈষম্যের ছাত্র নেমে গেল, কোটা পদ্ধতি বাদ দাও, বৈষম্য বিরোধী আন্দোলন নেমে গেল। সব দল মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, এরা রক্ত দিয়েছে, এদের প্রতি আমাদের সম্মান দেখানো দরকার আছে না নাই? এই সরকারের বিরুদ্ধে কেউ যদি লাগে, এক জায়গায় মোকাবেলা করতে হবে। ইসকন হোক আর যারাই হোক, জীবন দেব, মাঠে লাগবে, হাত গান রাখা হবে না। কারা কারা 2 হাত উঁচু করে দেখান, যদি এদের বিরুদ্ধে কেউ লাগে তাদের হাত পা রাখা হবে না। সাতক্ষীরা থেকে বলছি, সাতক্ষীরা থেকে প্রয়োজনে সারা বাংলাদেশ মাছ করবো, সাতক্ষীরা বগুড়া, দেশ ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বে ঠিক ভাইরা মা? 4 নম্বর বললো কি, যে মোড়ে মোড়ে মূর্তি করে এইবার সমাবেশ করতে হবে। সমাবেশ করছে, ডানবাড়ে মুসা, মামবাড়ে আসিয়া, পিছনে হামান, সবাই ডেকে নিল মিশর রাজপ্রাসাদের সামনে। 1 কোটি লোকের সমাবেশ, 83 লক্ষ মানুষ, 20 লক্ষ সৈন্য, সবাই হাতে টেগার টেনে রেডি। রাজধানীতে যারা আসবে, ক্ষুদা মেনি আসবে, 5 তারিখে রাজধানী যারা আসবে, টেগার টানো। আল্লাহ বলছে, শোনো হে মুহাম্মদ, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আমি ফিরাউন খুনি হাসিনা চিনাবো, ওয়া হামানা বুদ্ধিদাতা কাদের, আর ভারতকে আমি দেখাবো, ওয়া জুনুদাহুমা ওদের সৈন্যদের আমি দেখে নেব। কে বলছে? জোরে বলুন, কে বলছে? ফিরাউনকে দেখে নেব, হামানকে দেখে নেব, মন্ত্রী পরিষদ দেখে নেব, ওর 20 লক্ষ সৈন্যদের আমি আল্লাহ দেখে নেব, দেখাই দেবো। নুরিয়া ফিরাউনা হামানা, জমা মুতাকলামের সিগা, মজহুলের সিগা, ও নুরিয়া ফিরাউনা, আমি দেখাই দেবো, দেখি নেব। হামান কত তুমি 8 ঘাট বানতে পারো, আমি দেখে নেব। নুরিয়া ফিরাউনা ও হামানা, রাষ্ট্রপতির দেখে নেব, খুনি হাসিনা দেখে নেব, ওই ফিরাউন দেখে নেব, এই ফিরাউন দেখে নেব। ও হামানা কাওয়ানের দেখে নেব, কাওয়া কাদের দেখে নেব, কামাল মজুমদারের দেখে নেব, অন্যদের প্রধানের দেখে নেব, পৃথিবী প্রধানের দেখে নেব। ও হামানা ও জুনুদাহুমা, সৈন্যদেরকে দেখে দেব। মা কানু ইয়াহজারুন, যে ভাই ওরা করছিল কখন বুদ্ধি চলে যায়, কখন বুদ্ধি চলে যায়, এই ভয় ওরা করছিল। আমি আল্লাহ সিধা দেখে নেব। ডান বাড়ে মুসা, বাম বাড়ে আসিয়া, সব রাষ্ট্রপতির এক জায়গা হয়ে গেছে, মন্ত্রী পরে এক হয়ে গেছে। ফাহাসারা ফানাদা, সবাইকে এক জায়গায় বলল, আমি এখন ঘোষণা দিচ্ছি। হামান বলল, ভাই সব স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। হামান কাওয়া কাদের বলছে, ভাই সব এখন মাননীয় খোদা তাআলা, নাউজুবিল্লাহ বলেন, বাংলাদেশের সর্বে সর্বা, মিশরের সর্বসারা খোদা ফিরাউন ভাষণ দিচ্ছে। ফানাদা ফানাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলল, আমি হলো বড় খোদা, আমি বড়, আমি বড়, দেশ আমার, আমার বাপ বানাইছে, আমার 41 সাল। কয় সাল? 5 তারিখে বলছে ডান্ডি ফটাস, 45 মিনিট সময়। আল্লাহু আকবার বলবেন না? ও আপন জোরের আমার, পৃথিবীর মধ্যে ফেরেশতাদের শিক্ষক ছিল একজন, নাম তার জিন, নাম তার মুআল্লিমুল মালাইকা, নাম তার আজাজিল। সে ছিল ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের শিক্ষক হইয়া বড় নিজেকে বড় ভাবলো, আমি হলো বড়, 7 লক্ষ বছর আমি ফেরেশতাদের শিক্ষক। ও বলছে আমি বড়, আমি বড়। আল্লাহ বুঝতে পেরেছে শালার বদমায়েশ, এ হলো বড় শয়তান। আমি বড়, আমি
বড়, এই যখন বলেছে আল্লাহ তখন বলতেছে তুমি বড়টা বুঝবো কি করে, তোমার আমি বড়াবো, তোমার আমি বড় আমি কে দেখাচ্ছি। আল্লাহ তখন বলে উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন সেজদা করলো না, তার নাম আজাজিল। ও বললো আমি বড়, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। ও হলো ছোট, আমি হলো বড়। ঠিক বর্তমান যিনি চলে গেছে 5 তারিখের আগে, ও বলতো আমি বড়, বিএনপি হবে না, জামাত হবে না, জাতীয় পার্টি হবে না, গণতান্ত্রিক পরিষদ হবে না, হেফাজত হবে না, আমি বড়। আল্লাহু আকবার বলবেন না? তখন সঙ্গে সঙ্গে বলতেছে আমি বড়, আমি বড়। আল্লাহ বলছে বললে কি ভাইবি দেখ, বলে যা ভাবেছে ঠিক। আল্লাহ তখন বলছে এবার হাত তোলেন সবাই, এভাবে দেন হাত। যখন একটা শব্দ বলি বলেন ফাকরুজ, ধাক্কা দেন সবাই, ফাকরুজ, দূর হক, বের হক, দেশ সার। আল্লাহর বাণী, কার বাণী? আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ বলছে আমার ভাষা তো তা না, আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ বলছে দেশ ছাড়। ফাখরুজ, দূর হ। যখন আল্লাহ বলছে দূর হ, বের হ, তখন বলছে কিছু সময় দেবা না। বলে কতদিন সময় চাও? 1 সাল, 2 সাল, 1000 সাল, 2000 সাল, 17 সাল, 14 সাল, 21 সাল, 41 সাল। কত সাল পর্যন্ত চাইস? ইবলিস তখন বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন আমার ক্ষমতা চাই। আমি যতদিন না মরব, যতদিন দেশ ত্যাগ না করবো, ততদিন ক্ষমতা চাই। ওই ইবলিস, এই ইবলিস এক না আলাদা। এর সাথে যদি কেউ গেছো জাহান্নামে যেতেই হবে। কারণ যত লোক খুন করেছে খুনের আসামির ভাগ নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো তওবা করো, আর নাই বলে বিপদ আছে না নাই। বক্তৃতার দেওয়ার সময় বেশি নয়। এমপি জামাত যারাই ক্ষমতা যায়, মক্তব, হাফিজিখানা মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইবতদায়ী মাদ্রাসা আর প্রাইমারি স্কুলে একজন করে হাফেজ সাহেবের সরকারি বেতন দিতে হবে, মুয়াজ্জিনের সরকারি বেতন, ইমামের সরকারি বেতন দিতে হবে। এই দাবি আজকের ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে বলবেন। আমি পাশে বিএনপির প্রধান অতিথি সহ সবাই আমরা চাই ইমামের সরকারি বেতন হওয়া লাগবে, মুয়াজ্জিন হবে, ফোরকানি মাদ্রাসা সরকারি বেতন হওয়া লাগবে, ইবতদায়ী মাদ্রাসা হওয়া লাগবে, হাফিজিখানা কওমিয়া নূরিয়া বেতন হওয়া লাগবে। কারা কারা কোরআনের শিক্ষার জন্য সরকারি ব্যবস্থাপনা চান? দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু হোক, চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? আমাদের দেশে কিছু বোকা লোক শুনেছি না, বগুড়ায় না ডাব, বগুড়ায় না শুনেছি তেঁতুল গাছে নাকি শুনলাম আম হয়। সেদিন পত্রিকায় দেখলাম বগুড়ায় না শুনলাম তেঁতুল গাছে আম হয়। না তেঁতুল গাছে আম হয়, ডাব গাছে উচ্ছি হয়, উচ্ছি গাছে নারকেল হয়। কোরআনের গাছ না পুতলে কোরআনের ফল পাওয়া যায় না। আজকের বলবো প্রধান অতিথি সভাপতি সবার বলবো, কোরআনের গাছ পুততে হবে, মক্তব ঘরে ঘরে মক্তব দিতে হবে, ঘরে ঘরে প্রাইমারি স্কুলের 7 জন টিচারের 1.5 লক্ষ টাকা বেতন, ঢোল আছে, তবলা আছে, কোরআন নাই। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে হাফেজ সাহেবের সরকারিকরণ করে বেতন দিয়ে একটা করে পোস্ট তৈরি করতে হবে। ওরা পোস্ট তৈরি করে ওদের লোক ঢুকাইছে। আগে ছিল বড় দারোগা, মেজ দারোগা, শেষ দারোগা, মাত্র 3টি দারোগা ছিল, সেখানে ওরা 42 জন দারোগা বানাইছে। কথা ঠিক না বে ঠিক? ওরা যদি পারে তাহলে আমাদেরও পাইতে হবে। পোস্ট সৃষ্টি করে 17 বছরের গ্যাপ পূরণ করতে হবে, সকল মাদ্রাসা সরকারি করতে হবে। সারা বাংলাদেশে মাত্র 2টো মাদ্রাসা সরকারি আছে, আর একটাও নাই। কারণটা কি? ব্রিটিশ থেকে এ পর্যন্ত কেউ ভাবে নাই, এখন ভাবনার দরকার আছে না নাই? এবার ফেরাউন বলল আমি হলো বড় খোদা। যেই বলেছে বড় খোদা, তখন সামনেতে স্লোগান দিচ্ছে জয় ফেরাউন, খুদা কি জয়। কি শব্দ বলেন সবাই? জয় বলেন, বলেন জয় বলেন, জয় ফেরাউন, খুদা কি জয়। ওই জয়, জয় জয় বাংলা জয়। এই জয় হাসিনার ছেলের নাম
এই জয় ওই জয় এই জয় তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নামের ভিতরে বরকত আছে না নাই? ওই জয় এই জয় একা জিনিস, আলাদা নাই। আব্দুলের বাপ খাবে খাপ, ফুলু থাকে থাক, ব্যথা ঘুমিয়ে যা। এই জন্য জয় স্লোগান যারা দেবে জাহান্নামে যাবেই, সন্দেহ নাই। কারণ জয় মা দুর্গা, জয় মা কালী, জয় বাংলা, জয় শ্রীরাম, জয় মা দুর্গা। এই জয় ওই জয় এক না আলাদা। রাগ করতেছে, বুঝেছি। রাগ করছে নাকি? ওরে আপনার বক্তৃতা কি দিয়ে যাচ্ছি আমি? কারা কারা চান হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। গোষ্ঠী দেখিয়ে দেবো সামনে, কি দেখো একটা যদি মাঠে লাগে হাল হাড্ডি রাখা হবে না, ঠিক কিনা? ভোটে দাঁড়া, আমি কি তোর মাঠে খেলতে দিসনি? এবার বলছি খেলা খেলবি তো গেলি কোনে মাঠে আয়, ও মাঠেতে পালাই দিছে, আয় মাঠে খেলা হবে, আয় খেলতে। কোনটা ভোটে দাঁড়াবো আমরাও দেখি নেবো। তোর আমি কি দাঁড়াই দিই রাত্রির ভোট করিনি? সকালে আমি গিয়ে দেখি আমার ভোটটাও দিয়েছে, আমার মার ভোটটাও দিচ্ছে। আমার বড় ভাই বলছে আমার মার ভোট কই, ওই তো দিয়ে ফেলেছি। মাঝে মরি গিয়ে কইতে মরলি কি, ওটাও দিয়ে নিচ্ছি। মরা ভোটও দিচ্ছে। ইয়ে কত বড়, ওই ফেরানো সেই ফেরান বেশি খারাপ কথা, ঠিক কিনা? এবার ভাইরা আমার যখন বলছে জয় ফিরাউন খোদা কি জয়, তখন ডাকবার থেকে মুসা উঠে দাঁড়াইছে, সহ্য হচ্ছে না, স্টেজ থেকে দাঁড়ায় গেছে। মুসা দাঁড়ায় বলছে নারাহু তাকবীর, হাত উঁচু করেন সবাই, লিল্লাহি তাকবীর। ডাইন বাড়ে ঘরের থেকে মুসা উঠে দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর। বাম বাড়ে আসিয়া দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে কে থেকে ওয়াকারুজ্জামান ঘরের মধ্যে আল্লাহু আকবার বলল। কি অদ্ভুত ব্যাপার! আল্লাহ ওই আমলের কোরআন, এই আমলের কোরআন, ওই আমলের মুসা, এই আমলের মুসা, ওই আমলে আসিয়া ঘরের মধ্যে দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন। ছাত্রলীগের ঘরের মধ্যে ছাত্র শিবির, ছাত্রলীগের ঘরের মধ্যে ছাত্র দল, ঠিক কিনা? এ বানাইছে কে? আমরা না আল্লাহ। নিষিদ্ধ করেছি নামতে দিবি নি তো তোর ভিতরে ঘাপটি মেরি থেকে তোর কোলে তুলি তোর খাওয়াই মোটা করি সেনাবাহিনী প্রধান বানাবো, ওই তুই বুকি লাতে মেরি বলবে 45 মিনিট সময়। আল্লাহ আকবার। আমি চাই দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো, তাহলে আল্লাহর কোরআন পন্থীরা, দুর্বলরা, কোরআনের সহায়ক শক্তিরা ক্ষমতার মস্তদে বসুক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখায় দেন লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, তাফসীর মাহফিল যেখানে। আমি শুধু একটা দাবি প্রধানত করে দেবো, হাত ধরি। আগামীতে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, হিন্দুদের জন্য হিন্দু শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? যে যে ধর্মের লোক তাকে সেই ধর্ম শিক্ষা অর্জন করে বাধ্যতামূলক করতে হবে। আমি বলবো ডাক্তার শফিকুর রহমান এবং তারেক জিয়ার পন্থী যারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শিখুক, কোরআন শিক্ষা বাধ্যতামূলক। নুরানি মক্তব হাফিজা কওমিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সরকারিকরণ করে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষা আসবে, হাফেজকারী। কারা কারা চান দু হাত উঁচু করে দেখায় দেন লিল্লাহি তাকবীর।